মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আসিয়া সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে নারীদের নিরাপত্তা এবং ধর্ষকের বিচার নিয়ে নানান প্রশ্ন উঠেছে। ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। দেশের অনেক নারী তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আহাজারি প্রকাশ করেছে, যা তাদের ভক্তদেরও ব্যথিত করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, আল্লাহ শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। 10-20 জন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রাখেন না। জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি লিখেছেন, মাগুরায় নির্যাতিত শিশু আসিয়ার নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাকরুদ্ধ, বিক্ষুব্ধ। আমরা আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার ধর্ষকদের, আসিয়ার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আসিয়া ধর্ষকদের 1 সেকেন্ডও বেঁচে থাকার অধিকার নেই। সুপরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, মরে আসিয়া বেঁচে গেল আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছুই। আসিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও, লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা। জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক, মাতৃহীন, ভগ্নিহীন, কন্যাহীন মরুভূমি হোক এ দেশ, কুলাঙ্গারের আবাদ হোক। জনপ্রিয় উপস্থাপক অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, আসিয়া না ছোঁয়া না ধরার পৃথিবীতে চলে গেল। অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পী সোহানা সাবা লিখেছেন, আসিয়াকে বাঁচানো গেল না। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা খবরটি যেন বিশ্বাসই করতে পারছেন না। তিনি লিখেছেন, তবে কি সত্যিই আসিয়া আর নেই? মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, আসিয়া ক্ষমা করে দিও। গত 6 মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন আসিয়া। পরের দিন তাকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার শিশুটিকে সিএমএইচ এর পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। ধর্ষণের এই ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে 4 আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।